আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করে দেখাবো তাওয়া চিকেন। খেতে কিন্তু দারুণ মজা, তৈরি করাও খুব সোজা। চলুন দেখে নিই। একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। গোটা মশলা দিয়ে দিব এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা এবং সাজিরা। এবার মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অবশ্যই কুচি করে কেটে ভেজে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলোতে হালকা কালার চলে এসেছে, এবার দিয়ে দিব টমেটো। এখানে আমি 2টা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব। মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাগুলোকে কিছু সময় ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে বাটা। এই মশলাগুলো দেওয়ার পর বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার র ফ্লেভার চলে যায়। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 3 থেকে 4টি। এবার দিয়ে দিব মুরগি। আমি মুরগিটা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখানে 1 কেজির মতো মুরগি আছে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তাওয়া চিকেন রান্না করতে কিন্তু কোনো পানির প্রয়োজন পড়ে না। বেশ কিছুটা পানি বের হয়েছে, আবারও নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। পানি শুকিয়ে গিয়েছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এবার নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। এখানে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নেব। সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো বাটার। বাটার দেওয়ার পর আবারও বেশ কিছুটা সময় উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1/3 কাপের মতো। এবার ভালো করে মিক্সড করে নিতে হবে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিয়ে পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল তাওয়া চিকেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।